তো বন্ধুরা অনেকটা অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকে এমন একটি রিপোর্ট বেরিয়েছে যেটা হয়তো সবার জন্য খুব একটা ভালো খবর নয়। দেখুন, এরকমটাই জানা যাচ্ছে গুগল তাদের একটি নতুন মেকানিজমকে ইন্ট্রোডিউস করেছে, যেটা হলো গুগল পে ইন্টিগ্রিটি এপিআই। এটি এমন একটি মেকানিজম যেখানে গুগল কিছু রুলস নিয়ে এসছে, সেটা যদি আপনার ফোনে থাকে তাহলে আপনার ফোনে কোনো ধরনের ব্যাঙ্কিং অ্যাপ আর তার সাথে অনলাইন ট্রানজ্যাকশান সহ যে সমস্ত অনলাইন অ্যাপ আছে সেইগুলো একদমই চলবে না, অর্থাৎ ব্যাঙ্কিং অ্যাপ তো কেউ আর ব্যবহারই করতে পারবে না। সেগুলো কি দেখুন, গুগলের যে প্লে ইন্টিগ্রিটি এপিআই আছে সেখানে জানা যাচ্ছে যদি আপনার ফোন রুট হয়, কোনো ধরনের ফ্ল থাকে, যদি পুরনো সিকিউরিটি থাকে, আর যদি আপনি ফোন আপডেট না করে থাকেন, আর এর সাথে যদি কোনো ধরনের ম্যালেসিয়াস অ্যাপ অর্থাৎ মোড এপিকে যদি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কিং যে সমস্ত অ্যাপ সেগুলো আর চলবেই না। অর্থাৎ এটা কিন্তু সব থেকে বড় ফ্ল জানা যাচ্ছে এখনও পর্যন্ত সেটব্যাক গুগলের তরফ থেকে। আর এই রুলটা আনার প্রয়োজন কি পড়লো? দেখুন, আমরা জানি অনেকেই রুট রম ব্যবহার করে, এখন তো রুট অনেক কমে গেছে। তার সাথে আপনারা জানেন যে থার্ড পার্টি অনেক ডেভেলপারদের কাছ থেকে রম পাওয়া যায়। অনেকে ফোনের যে সমস্ত ইউআই আছে সেগুলোকে পছন্দ করে না, অনেকে রুট করে নেয়, বা বলতে পারেন যে TWRP রিকভারির দ্বারা তাদের যে ওএসকে সেটা চেঞ্জ করে ফেলে। সে কারণে কিন্তু তাদের ফোনে ম্যালেসিয়ার যে সমস্ত ওএস আছে সেগুলো ইনস্টল হয়ে যায়। আর তারপর সেই কারণে যখন ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করা হয় তখন দেখা গেল ট্রানজ্যাকশানের দরুন সেই টাকা অন্য কারো কাছে চলে গেল, অর্থাৎ লুট হয়ে গেল। আর সেইখানে কিন্তু অনেক ধরনের রিপোর্ট গুগলের কাছেও গেছে। আর সেই কারণে এখান থেকে বাঁচার জন্য গুগল এই ধরনের একটা কঠোর পদক্ষেপ নিয়েছে। এখানে সবথেকে বড় কনসার্ন যেটা আর সবথেকে বড় চিন্তাদায়ক যেটা, সেটা হচ্ছে আপডেটের এই রুলটি। অর্থাৎ অনেকে তো ফোন আপডেট করে না এখনকার দিনে গ্রিন লাইন ইস্যুর জন্য। আর গুগল পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি সিকিউরিটির লেটেস্ট আপডেট না থাকে, অর্থাৎ কোম্পানি পুশ করছে আর সেই আপডেটটি যদি আপনি না করে থাকেন, তাহলেও কিন্তু পুরনো যে সমস্ত ফোনের আপডেট রয়েছে সেখানে ব্যাঙ্কিং অ্যাপ একদমই চলবে না। তো এটাও কিন্তু একটা বড় সেটব্যাক। এবার আপনাকে ফোন আপডেট করতেই হবে ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান করার জন্য। আমরা জানি এখন তো অনলাইন লেনদেন অনেক বেশি হয়ে গেছে, অনলাইন ট্রানজ্যাকশান সবাই করে, ক্যাশ তো হাতে কেউ রাখেই না, তো ডিরেক্টলি স্ক্যান অ্যান্ড পে করে দেয়। তো এখন যেখানে সবার সুবিধা হয়ে গেছে সেই জায়গায় কিন্তু গুগল এত বড় একটা পদক্ষেপ নিয়েছে। তার সাথে জানা যাচ্ছে যে 2-3 বছর আগেকার যাদের কাছে অ্যান্ড্রয়েড ভার্সন আছে তাদের জন্য এটি সুখকর নয়। অর্থাৎ এরকমটা জানা যাচ্ছে যদি আপনার ফোন অ্যান্ড্রয়েড ওরিও বা অ্যান্ড্রয়েড পায়ে চলে, তাহলে হয়তো আপনার ফোনও ব্যাঙ্কিং অ্যাপ আর ব্যবহার হবে না। অর্থাৎ গুগল মার্চ করেছে এই সমস্ত ব্যাঙ্কিং যে সমস্ত কোম্পানি আছে তাদের সাথে, যাতে তারা ওই সমস্ত ভার্সানের জন্য, অর্থাৎ ওই সমস্ত অ্যান্ড্রয়েড ভার্সানের জন্য তাদের অ্যাপকে মডিফাই করা বন্ধ করে দেয়। আর এটা কিন্তু নতুন গুগল পে ইন্টিগ্রিটি এপিআইয়ের মডিউলের জন্যই হচ্ছে। তো আপনি অবাক হবেন না যদি আপনার ফোন কাল থেকে ব্যাঙ্কিং অ্যাপ ওপেন করা বন্ধ করে দেয়। তার কারণ আপনি তখনই বুঝতে পারবেন, নয় আপনার ফোনে আপডেট আর আসছে না, নয় আপনার ফোনে লেটেস্ট সিকিউরিটি আপডেট নেই, নাহলে আপনার ফোনে কোনো ধরনের ম্যালেসিয়াস অ্যাপ এসেছে, আর না হলে আপনার ফোনে যে অ্যান্ড্রয়েড ভার্সান সেটা পুরনো হয়ে গেছে। অর্থাৎ সোজা কথায় অ্যান্ড্রয়েড পুরনো হয়ে গেছে, আপনাদেরকে একটি নতুন ফোন না চাইতেও বাই করতেই হবে। তো একদিকে ভালো খবর, একদিকে খারাপ খবর। যদি সিকিউরিটির দিক থেকে বলেন তাহলে ভালো খবর, আর যদি আমাদের ইন্ডিয়ানসের কথা বলেন, আমরা জানি অনেকে তো যদি একটু গ্রাম এলাকা বলেন, রুরাল এলাকা, সেখানে তো আইটেলে ব্যবহার করে। আর আইটেলে ফোন আপনারা জানেন সেখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন তো সেরকম থাকেও না। আর যদিও এখন ইনফিনিক্স টেকনো কিছুটা ডেভেলপ করেছে, তবে অনেক রুরাল এরিয়ায় কিন্তু আইটেলে ফোনই বেশি ব্যবহার হয়। তো সেক্ষেত্রে তাদের জন্য খুব একটা ভালো খবর নয়, এরকমটাই বলা যেতে পারে। তো নাই চাইতেও তাদেরকে এখন নতুন ফোন বাই করতেই হবে যদি তারা ব্যাঙ্কিং অ্যাপ ইউজ করে। তখন দেখা যাক গুগল তাদের এই কঠোরতাকে পরবর্তীকালে কোন পর্যায়ে নিয়ে যায়। তবে এখনও পর্যন্ত এটাই খবর, যদি আপনাদের কাছে পুরোনো অ্যান্ড্রয়েড ভার্সান, রুট করা কোনো ধরনের ওএস, আর তার সাথে যদি কোনো ধরনের ম্যালেসিয়াস অ্যাটাক হয় আপনার ফোনে, তাহলে কিন্তু ব্যাঙ্কিং অ্যাপ আর কাজ করবে না। তো এখন দেখা যাক ভবিষ্যতে কী হয়। তবে আজকের মতো ভিডিওটি আপাতত এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন, আর পাশের বেল আইকনটি হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল এজ নিজে ভালো থাকুন, অপরকে ভালো রকম সবসময় আনন্দে থাকুন। টিল দেন দেখা হচ্ছে এরকমই লেটেস্ট নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।